साधु होना कठिन है जैसे पेड़ खजूर, चढ़ोगे तो चखना रस, गिरोगे तो चखना चूर। তো সবাই হই হই করতো। এখন সাধু হওয়া ভীষণ কঠিন। কিরকম? না ওই খেজুর গাছে চড়ার মতো। খেজুর গাছে ভীষণ বড় বড় কাঁটা থাকে তো, তো ওটা ওটা ভীষণ কঠিন। ঠিক মতো না জানলে একেবারে খুব মুশকিল। কিন্তু যদি কোনো রকমে চড়ে যেতে পারো, তাহলে খেজুরের রস যদি সংগ্রহ করতে পারো, আর সকালবেলায় খেজুরের রস খুব সুস্বাদু, যারা খেয়েছে তারা জানে। তা ওই রসটা তুমি যদি উঠতে পারো, ওই রসটা পাবে। কিন্তু বাপু, যদি কাঁটা টাঁটা বিঁধে গিয়ে নিচে পড়ো, তাহলে হাড়গোড় ভাঙবে, চাকনাচুর, চানাচুরের মতো হয়ে যাবে, চাকনাচুর। तो साधु होना कठिन है जैसे पेड़ खजूर, चढ़ोगे तो चाखो रस, गिरने से चकनाचूर। গত ডিসেম্বরে আমরা আলোচনা শেষ করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্ত উদ্ধবের একটি প্রশ্নের উল্লেখ করে। এই প্রশ্নটা কেন ছিল? এই আন্তরিক প্রশ্ন শুনে উনি খুব খুশি হয়েছিলেন, তারপরে উত্তরও দিচ্ছেন। সেটা উত্তরটাই আমরা আজকে পড়ব। প্রশ্নটা ছিল যে ভগবানকে যখন উদ্ধব জিজ্ঞেস করছেন যে কেমন করে ভগবান তো শরীর ত্যাগ করবেন, ঠিক করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন উদ্ধব বলছেন তুমি চলে গেলে ধর্ম কি করে থাকবে ইত্যাদি করতে করতে আমরা এখন শেষে তিনি বললেন তুমি সাধু সঙ্গ করো, সাধু সঙ্গের ফলে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। তখন উদ্ধব একটা খুব সুন্দর প্রশ্ন করছেন। উদ্ধব বলছেন যে সাধু সঙ্গ তো তুমি বললে, কিন্তু কথা হচ্ছে আমি কি করে চিনব সাধুকে? সাধু সঙ্গ প্রসঙ্গটা তো সব সময় এটি বলা হয়, শঙ্করাচার্য বলছেন সৎসঙ্গ। তা এটা বড় একটা ব্যাপার। উনি বলছেন মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সমশ্রয়া, এই ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। মনুষ্যত্ব মুমুক্ষুত্ব, মনুষ্যত্ব মানে মানুষের জন্ম, মুমুক্ষুত্ব মুক্তির ইচ্ছা, এই জীবনেই আমি মুক্তি লাভ করতে চাই, আর এই জন্ম নিতে চাই না, অনেক হয়েছে, এখান থেকে আমি বেরিয়ে যেতে চাই। যা কিছু দেখছি সব কিছু এত টেম্পোরারি, কিছুদিনের জন্য, অথচ সেইটা নিয়ে মানুষ এত মারামারি করছে, তো সুতরাং এর থেকে আমি চলে যেতে চাই। এই হচ্ছে মুক্তির ইচ্ছা। মুক্তির ইচ্ছা হচ্ছে মুমুক্ষুতা। তো এইটা তিনটে জিনিস, মানুষের শরীর পাওয়া ভীষণ কঠিন, কামনা বাসনার জন্যে পশু পাখি সরীসৃপ হয়েই বেশিরভাগ জন্মগ্রহণ করে। আবার যদি বা একটু ভালোর জন্য মানুষের জন্মগ্রহণ হলো, তখনও অনেকটা ওই পশুর মতো জীবনযাপন, শরীরের জন্য সবকিছু, চতুর্দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি। এর থেকে বেরিয়ে যেতে হবে। কেমন করে? তখন উনি বললেন যে তুমি মহাপুরুষের সংশ্রয় বা সাধু সঙ্গ করো। ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন, তার সেই বিখ্যাত উপদেশ যে ঈশ্বরকে কি লাভ করা যায়? অবশ্য করা যায়। কেমন করে? তখন উনি বললেন প্রথম শব্দটাই হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করে তারপরে নির্জন বাস, সাধুর কাছ থেকে শুনে এবারে আমি নির্জনে গোপনে একলা একলা মনের একটা বিচার করছি, এবং নির্জন বাসের পরে তারপরে আমি বিচার করব যে আমার পক্ষে কোন পথটা সম্ভব, কত দূর সম্ভব, কি করা যায়, এবং ফাইনালি হচ্ছে প্রার্থনা। তো নির্জন, সাধু সঙ্গ, নির্জন বাস, বিচার, প্রার্থনা, এটা ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি এই চারটি কথা বললেন। সাধু সঙ্গ সম্পর্কে সকলেই বারবার এই কথাগুলো বলছে, সাধু সঙ্গ করতে হবে, তা না হলে হবে না। কিন্তু সাধুটিকে, এটা খুব বড় একটা প্রশ্ন উদ্ধব করলেন, এবং উদ্ধব করলেন বলেই এখন আমরা জানতে পারবো যে সাধু কে। তো ভাগবতের 11 স্কন্ধে 11 অধ্যায়ের 29 শ্লোক থেকে পরপর 2-3টি শ্লোকের মধ্যে দিয়ে কয়েকটি 28টি গুণের কথা বলেছেন। এই 28টি গুণ থাকলে তাকে সাধু বলা যাবে। সাধু সঙ্গ তো সোজা জিনিস না, সৎসঙ্গ, এটা বলে দিলাম
তারপরে যেই একটুখানি গেরুয়া পরলাম, দাড়ি বড় করে রাখলাম, কি এই হলো। সৎসঙ্গ হচ্ছে সম্পূর্ণ অন্য জিনিস, পোশাকের সঙ্গে সম্পর্ক নেই, কোথায় থাকে সেটাও সম্পর্ক নয়, ওর মধ্যে ওই গুণগুলো আছে কিনা। তো ধর্ম হচ্ছে মানুষকে ট্রান্সফর্ম করে দেয়, পরিবর্তন করে দেয়। কি পরিবর্তন? চিন্তার। আর সেই চিন্তাতে কি? সবসময় উদারতা, সবসময় ভালোবাসা। যত আমরা সংকীর্ণতার দিকে যাব, তত আমরা ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই কথাটা আমরা কিছুতেই বুঝতে পারি না। আমাদের অহংকার, আমাদের ক্ষুদ্রতা, সেটা আমরা ধর্মের উপর চাপিয়ে দিই। এইটুকুই শুধু ধর্ম, আর কোনো ধর্ম নেই, আর করতে হবে না, ইত্যাদি ইত্যাদি। বলে আমি তো কিছুদিন পরে মরে যাবো, এসব বলে টলে, আমার তো কোথায় যাব কোনো ঠিক নেই। কিন্তু সমাজটাকে অনেকটা ক্ষতি করে দিয়ে আমরা চলে যাচ্ছি। সেই জন্যই মহাপুরুষরা আসেন, সেই জন্যই এই সমস্ত আমাদের যে ভাগবত বা ইত্যাদি গ্রন্থগুলো, ধর্মীয় গ্রন্থগুলো, এটাই তখন আমাদের বন্ধুর কাজ করে, গুরুর কাজ করে। আমরা এই ভাগবতেরই একটা অংশ, সেটা হচ্ছে উদ্ধব গীতা। গীতা মানে গান। উদ্ধব তিনি এই কথাগুলি বলছেন, কিন্তু উদ্ধব নয়, বলছেন শ্রীকৃষ্ণ। উদ্ধব প্রশ্ন করছেন যে সাধুকে কি করে বুঝবো। এর আগের দিনে আমরা যে আলোচনাটা করেছি, সেখানে এই প্রশ্নগুলি খুব সুন্দর করে আমরা পড়েছি। 11 স্কন্ধ, 11 অধ্যায়, 27 এবং 28, এই দুটি 27 নম্বর শ্লোক এবং 28 নম্বর শ্লোকে উদ্ধব প্রশ্ন করেছেন। এবারে ওই 29 নম্বর শ্লোক থেকে ভগবান তিনি বলছেন, প্রথমেই বলছেন সাধুকে, বলছেন সাধু হচ্ছেন কৃপালু। যদি কৃপা না থাকে, তার মনে যদি ভালোবাসা না থাকে, যদি দয়া না থাকে, তাহলে সে কখনোই সাধু এই কথা বলা যাবে না। সন্ন্যাসী মানে সাধু তা কিন্তু না। গৃহী এবং সন্ন্যাসী এর কোনো ফারাক নেই। সেই মানুষটা, পুরুষ নারী, ব্রাহ্মণ অব্রাহ্মণের মধ্যে কোনো কিছু ফারাক নেই। শুধু হচ্ছে সেই মানুষটা প্রথমে হচ্ছে কৃপালু, অকৃত দ্রোহ, তিতিক্ষু, সর্বদেহী নাম, সত্যসার, অনবদ্য আত্মা, সম সর্ব উপকারক। এই ছোট্ট ছোট্ট শব্দগুলো দেখুন, একটা ট্রান্সফরমেশন। রিলিজিয়ন একটা ট্রান্সফরমেশন। তো স্বামী বিবেকানন্দ কি অসাধারণভাবে বলছেন যে ধর্ম কি? সে মানুষকে ধীরে ধীরে, যে একেবারে পশু সুলভ মানুষ, অত্যন্ত স্বার্থপর মানুষ, সেই দানব সেই মানুষটাকে মানুষ তৈরি করে। মানুষ মানে একটু ভদ্র, সবার সঙ্গে মিলেমিশে থাকে ইত্যাদি। তারপরে তাকে দেবতা বানিয়ে যায়। এই হচ্ছে ধর্ম। রিলিজন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান। ব্রুট, স্বার্থপর মানুষটাকে আনটু ম্যান। ম্যান একটা কনসিডার করে, তো ভালো, সবকিছু চিন্তা করে, কাউকে ক্ষতি করে না। হচ্ছে ম্যান, and man unto God. এখন আমরা বুঝতে পারি না, অনেক সময় আমরা হিংসাটাকে খুব করে ফ্যানিং করতে থাকি, হিংসাটাকে খুব করে জাগ্রত করে দিই। বিশেষ করে কিছু কিছু ফিলোসফি, কিছু কিছু রাজনৈতিক দলও তাদের নিজেদের একটা ক্ষমতা পাওয়ার জন্য ওটাকে খুব করে ফ্যানিং করে এবং মনে করে যে ও বোধহয় এইবারেতে খুব ভালো হলো, কিন্তু বুঝতে পারে না যে কোথায় গোলমালটা হয়ে যাচ্ছে। ওর যে ধর্মটাকে যে আমরা নিচ্ছি, একবার যদি ওই হিংস্রতাটা এসে যায়, ওই হিংস্রতাটা কিন্তু আমার পরিবারের মধ্যে এসে যাবে। ওটা তো আর যাবে না। ওই যে একটা দোষ, ওই যে একটা ত্রুটি, কিছুদিন ছিল অন্যদের সম্পর্কে বলতাম, করতাম, মারামারি করতাম, সেটা একরকম। সেজন্য মানুষটা কি হলো, যে ভালো মানুষটা খারাপ হয়ে গেল একটা খারাপ সংস্পর্শে। এই জন্য ভালো মানুষের সংস্পর্শে যেতে হয়। এই ভালো মানুষের সংস্পর্শটা কি? সাধু। কিরকম? তিনি কৃপালু। প্রথমেই বলছেন একেবারে পবিত্র জীবনে যারা যাপন করেন, তাদেরও কিন্তু এইটা খুব, এই কথাগুলো পড়া দরকার। না জেনে আমরা চেষ্টা করছি, সকালে উঠি, জপ ধ্যান করি, মন্দিরে যাই,
সাত্বিক আহারও করি, কিন্তু আমরা জানি না আসলে কি পরিবর্তনটা হবে। পরিবর্তন হবে আমার চিন্তাধারার গুলো। স্বামী বিবেকানন্দ একবার তার এক গুরু ভাইকে বলছেন, হরি ভাই, আমি ঈশ্বর লাভ করেছি কিনা জানি না, কিন্তু আমার মনটা এত উদার হয়ে গেছে যে শয়তান বলেও যদি কেউ থাকে আমি তার সঙ্গেও হয়তো থাকতে পারবো। তো এই যে ভাবটা, অর্থাৎ এতটা উদারতা আসে, আর মনের মধ্যে ভীষণ একটা কৃপা, একটা করুণা, একটা ভালোবাসা আসে। ছোট্ট নয়, আমরা তো সবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতি এর মধ্যে গণ্ডিবদ্ধ, খুব বেশি হলে আমার ধর্মের লোক, আমার সমাজের লোক, কিন্তু এটা হচ্ছে সবার জন্য। যেখানে যে কষ্ট পাচ্ছে আমার হৃদয়টা কেঁদে ওঠে, ওই হচ্ছে সাধু। তো সাধু সঙ্গ করলে ঈশ্বরের লাভ হয়। সেই জন্য ভগবান কৃষ্ণ বলছেন, সাধু সঙ্গ করলে তুমি আমাকে লাভ করবে। তো ভগবান কি? ভগবান হচ্ছেন ভালোবাসার একটা মূর্তি। তো সাধুকে ওই ভালোবাসারই মূর্তি, তাই তো সে ভগবানের সঙ্গে আমাদের পরিচয় করে দিতে পারবে। তা কৃপালু অকৃত দোহ, উনি তারপরে ওই করে বলছেন যে কৃপালু অকৃত দোহ। অ্যান্ড এইটা ধীরে ধীরে সে আস্তে আস্তে, আমার একটা উদাহরণ মনে পড়ছে। উনি বলেছিলেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে দেখো, যদি তুমি এই নরেন, রাখাল প্রভৃতিকে তুমি খাওয়াও বা কিছু সেবা করো, তাহলে 100 সাধুকে খাওয়ানোর মতো তোমার পুণ্য অর্জন হবে। একজন বলেছিলেন যে আমি কিছু সাধু সেবা করতে চাই। সাধুরা আসেন, কেন সেবা করেন? কেননা সাধু সেবা করলে তাদের পুণ্যের ফলটা খানিকটা আমি পাব, এটা হয়। তো সেই কারণেতে ওটা বলা হচ্ছে যে আমি, তখন উনি বললেন এই যে নরেন, রাখাল, তখন ওরা ছাত্র, কিন্তু ঠাকুর বলছেন তুমি ওদের যদি সেবা করো, ওদেরকে যদি বস্ত্র দাও, তাহলে ওদেরকে যদি খাওয়াও, তখন তুমি একজনকে 100 সাধু খাওয়ানো। কেন এরকম বললেন? নিজের শিষ্য বলে না, উনি বললেন ওদের মধ্যে ওই গুণগুলো একদম বর্তমান ছিল। তার একটা প্রমাণ, স্বামী বিবেকানন্দ, তিনি তখন এই সমস্ত সব সৃষ্টি করে বেলুড় মঠ তৈরি করে বেলুড় মঠেতে রয়েছেন এবং এই শাস্ত্র পড়াচ্ছেন, তিনি বেদান্ত পড়াচ্ছেন তার শিষ্যদের, সন্ন্যাসী ব্রহ্মচারীদের। সেই সময় গিরিশ ঘোষকে দেখলেন। বললেন, গিরিশ সারা জীবন শুধু কেষ্টবিষ্টু সেজেই থাকলে, নাটক টাটক করলে, একটু বেদান্ত পড়লে না। গিরিশ ঘোষ তিনি তো একেবারে কথার রাজা, সঙ্গে সঙ্গে বলছেন, নরেন, তোমার বেদান্ত কি বিধবার চোখের জল মুছে দিতে পারে, অনাথের মুখে হাসি ফোটাতে পারে, মানুষের দুঃখ দূর করতে পারে? বলে এমন একটা দুঃখের চিত্র তিনি তৈরি করলেন ভাষা দিয়ে। ওই বিরাট বিবেকানন্দ, তিনি বেদান্তে বিবেকানন্দ কাঁদতে কাঁদতে উঠে গিয়ে ঘরে দরজা দিলেন। তখন গিরিশ ঘোষ বলছেন, দেখ, তোদের এই গুরুকে, এই স্বামী বিবেকানন্দকে ওই বেদান্ত জানি বা এত বড় বক্তা, বিশ্ববিখ্যাত বলে আমি ভালোবাসি না, ভালোবাসি ওর মনটার জন্য। দেখেছিস, আমি তো বানিয়ে বানিয়ে দুঃখের কাহিনী বললাম, সেইটা শুনেই ও কাঁদতে শুরু করলো। এ হচ্ছে কৃপালু। এই স্বামীজি, যার হৃদয় পরদুঃখে বিগলিত, তিনি হচ্ছেন কৃপালু, যিনি অন্যের ক্ষতি করার চেষ্টাও করেন না। তিনি হচ্ছেন অকৃত দ্রোহ। অকৃত দ্রোহ, অন্যের ক্ষতি করার চেষ্টাটাও করেন না। বিবেকানন্দ যখন আমেরিকায় এসেছিলেন, তিনি আমেরিকায় এসে এখানেতে তিনি ভারতেরই সমস্ত সংস্কৃতির প্রচার করছেন, ধর্ম প্রচার করছেন, ভারতের সঙ্গে এই দূর দেশটির পরিচয় করিয়ে দিচ্ছেন। ভারতবর্ষ আমেরিকার সঙ্গে পরিচিত ছিল না, ভারতবর্ষ ইউরোপের সঙ্গে পরিচিত ছিল। কেন কি, অনেকেই ব্রিটিশরা তখন আমাদের রাজত্ব করত, অনেকেই ফ্রান্সে যেতেন, জার্মানিতে যেতেন, ওরাও আসতো ইত্যাদি। কিন্তু আমেরিকা এত দূরের দেশ, আমাদের সঙ্গে অতটা পরিচয় ছিল না। বিবেকানন্দ প্রথম বলা যেতে পারে তিনি ব্রিজ তৈরি করলেন। অথচ আমাদের দেশের লোক তো খানিকটা সব সমাজেই থাকে, শুধু আমাদের দেশ বলবো না, ঈর্ষা মানুষের তো যায় না।
একটু ভালো হচ্ছে অমনি তাকে খুব নিন্দা বন্ধ করতেন। কিন্তু বিবেকানন্দ একবারও তাদেরকে কিচ্ছু বলতেন না। এখানকার বন্ধুরা বলেছিলেন, আচ্ছা আপনি কেন আহ, ওদের বিরুদ্ধে বলছেন না? তখন উনি বললেন যে দেখো, আমি এমন একটা মানুষ, খুব মজা করে বললেন, যেমন আমি এমন একটা মানুষ, হয় তোমরা আমাকে প্রশংসা করবে, নয় নিন্দা করবে, কিন্তু আমাকে ইগনোর করতে পারবে না। তা এই ভাবটা হচ্ছে বিবেকানন্দের ভাব। তিনি কখনো কারুর ক্ষতির চেষ্টাও করতেন না। পারতেন না তা নয়, প্রচন্ড শক্তিশালী ছিলেন তার ধর্মের দিক দিয়ে, কিন্তু না, অকৃত দ্রোহ। তা সাধুকে প্রথম হচ্ছে কৃপালু, মনটা ভালোবাসায় ভরা। দ্বিতীয়, কেউ তার ক্ষতি করলেও তিনি কখনো তা করেন না। এখানে একটু বলে রাখি, এটা হচ্ছে যারা ধর্মের পথে এই অবস্থায় পৌঁছচ্ছেন তাদের জন্য, সবার জন্য না। আমাদের মনে রাখতে হবে যে অনেক সময় আমরা ভুল করে ফেলি, সংসারী যিনি, গৃহে রয়েছেন যিনি, তাকে তার সংসারটা রক্ষা করতে হবে, মান মর্যাদা রক্ষা করতে হবে, ধন সম্পত্তি রক্ষা করতে হবে, এবং তার জন্য যখন বিপদ আপদ আসবে যেটা করবার সেটা করতে হবে, প্রতিরোধ করতে হবে। কিন্তু যিনি সাধু হচ্ছেন, সর্বত্যাগ করছেন, তার জন্য এটা না, সেটা তিনি করবেন না। সেই জন্য সাধুরা কখনোই রাজনীতির মধ্যে যেতে চান না। কেন, রাজনীতিতে গেলেই তো কারুর না কারুর বিরুদ্ধে যেতে হবে। আমি একটা দলের তো আর একটা দলকে তার নিন্দা করতে হবে, বিরুদ্ধে যেতে হবে, ওটা সাধুর কর্তব্য না। সাধু করবে না। সাধু উপদেশটা দেবে কোনটা ভালো কোনটা মন্দ তোমরা বুঝে করো। কিন্তু সাধুর যে ধর্ম, সেটাই আবার কিন্তু গৃহীর ধর্ম হবে না, কেননা সেখানে তাকে তার মতো করে নিজেকে রক্ষা করতে হবে। এটাতে তিনি বলতে গিয়ে বলছেন, অগ্নিদো গরদশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ শত্রু দ্বারা অপহারী চ ষড়েতে আততায় না। তো এই ছটা হচ্ছে আততায়ী, এবং এই আততায়ীদেরকে সবসময় ওদের বিরুদ্ধে কঠিন হতে হবে। সাধু কোনো প্রতিকার করবে না। তখন তিনি বলছেন যে অন্যে তার ক্ষতি করলেও শান্তভাবে সহ্য করবেন, তাকে বলা হচ্ছে তিতিক্ষু। সাধুকে অনেকে নিন্দামন্দ করছেন, কিন্তু তিনি চুপ করে থাকবেন, তিনি কিছু বলবেন না। ভগবান দেখছেন, ভগবান ঠিক করে দেবেন। যখন তিনি নিজে করতে যাবেন তখন কিন্তু আর ভগবানের সহায়তা পাবেন না। সেই জন্য বলা হচ্ছেন তিতিক্ষু। আর চতুর্থ গুণটা কি বললেন? সর্বদা সত্যকে ধরে থাকতে হবে। সত্য কি? সত্য সার। তিনি প্রথম হচ্ছে কৃপালু, অকৃত দ্রোহ, তিতিক্ষু, সত্য সার। একদম সত্যটাকে ধরে থাকতে হবে। সত্যকে ধরে না থাকলে অনেক সময় লোকে মনে করে, আচ্ছা সত্যকে যদি ধরে থাকি তাহলে তো খুব সমস্যা, যদি বলে দিই সবকিছু খুব বিপদ হতে পারে, কিন্তু তা না। যদি সত্যি সত্যি ধরে থাকা যায় তাহলে ভগবানের কৃপা সে পাবেই পাবে। আমরা অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলি, কিন্তু ভগবানের উপর বিশ্বাস করে সত্যকে ধরে থাকতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সত্যকে ধরে আছে সে ঈশ্বরের কোলে শুয়ে আছে। এই হচ্ছে যিনি সাধু, তিনি কি করবেন, যে তার একেবারে সত্যকে তিনি ধরে থাকবেন। সেইটাই হচ্ছে, এরকম বলতে গিয়ে তিনি বলছেন সত্যকে ধরে থেকো। তা আমরা দেখলাম সাধু কে, এই উদাহরণ দিচ্ছেন। তারপরেই বলছেন যিনি সত্যিকারের সাধু তার কোনো ঈর্ষা থাকবে না, তিনি ঈর্ষার থেকে তিনি অনেক দূরে থাকবেন। অনবদ্য আত্মা, এ কথাগুলো আমরা যদি মনে রাখি, তিনি সাধুকে কৃপালু, অকৃত দোহ, তিতিক্ষু, তিতিক্ষু সর্বদেহী নাম, তারপরে সত্য সার। এরপরেই বলছেন অনবদ্য আত্মা। অনবদ্য আত্মা মানে কি? তিনি, তার কোনো ঈর্ষা থাকে না। সাধারণ মানুষের বড্ড ঈর্ষা থাকে, এমনকি ওই 3-4 বছরের বড় ভাই বা দিদি তার এই ছোট্ট ভাইটাকে বা বোনটাকে ঈর্ষা করতে দেয়। কেন? ও মা বাবার বেশি অ্যাটেনশন পাচ্ছে বলে। একটু মা, বাচ্চা তো মা একটু বেশি আদর পায়, তখন ওই ছোট্ট, ও ছোট কিন্তু ওর একটু ঈর্ষা এসে যায়। একেবারে জন্ম থেকে ঈর্ষা আমাদের মধ্যে।
কিন্তু সাধু যিনি হন তার কোনো ঈর্ষা থাকে না। কেন? এই জগৎটাই তো টেম্পোরারি। কে কোথায় একটু নাম যশ করলো, কে কোথায় একটুখানি পয়সা টয়সা করলো, তো তাতে কি বা এসে গেল? একদিন না একদিন ও চলেই যাবে। এই বড় বড় সব দেশ নেতারা খুব করে ডাক্তার টাক্তার দেখিয়ে এক্সারসাইজ করে ঠিক ঠিক খাওয়া দাওয়া খেয়ে কোন রকম বেশি একটু বেশি দিন বাঁচেন বটে, তা যতদিন বাঁচতে একদিন না একদিন তো মারা যাবেনি, কিছুই তো থাকবে না। তো সুতরাং কেন অন্যায় করব? ওই জন্যে ওই বিচার করে যিনি সাধু, যার কাছে গেলে ঈশ্বরের অনুভব হয়, তিনি কখনো ঈর্ষা করেন না। সত্যি কি এরকম মানুষ আছে? আর একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ। তিনি দেশে ফিরে গেছেন, হই হই পড়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে। এই এত বছর পরে, সেই কবে 11শো শতাব্দীতে যে ইসলাম এসে, তারপরেতে ব্রিটিশরা এলো, ব্রিটিশরা 200 বছর রাজত্ব করছে ভারতবর্ষটাকে। সব বছরে শয়ে শয়ে বছর, 700-800 বছর তো চারটিখানি কথা না। 8-10 পুরুষ ধরে আমরা পরাধীন। আমাদের মধ্যে সেই একেবারে যে পরাধীনতার ওই ভাবটা এসে গেছে, ভুলেই গেছি যে আমরা সত্যি ভালো কিছু করতে পারি। এর মধ্যে বিবেকানন্দের সেই বিখ্যাত বক্তৃতা হলো শিকাগোতে, এবং তিনি খুবই সবাই প্রশংসা করলো। ভারতবর্ষ, সারা ভারতবর্ষ একটা মানুষকে নিয়ে জেগে উঠলো, না না আমাদের মধ্যেও এইরকম গুণী লোক আছে, আমাদেরও এই ধরনের সমস্ত শক্তি আছে। আর স্বামী বিবেকানন্দ বললেন, আত্মবিশ্বাসী হও। আমি পারবো না এই শব্দটা মুখ দিয়ে বলবে না, আমি পারবো, নিশ্চয়ই পারবো। অহংকারী হয়েও না, আত্মবিশ্বাসী, ইত্যাদি। এই বিখ্যাত বিবেকানন্দ যখন ভারতবর্ষে ফিরে গেলেন, তখন ন্যাচারালি স্বাভাবিকভাবে সমস্ত লোকেরা আসছেন, কথা বলছেন। একদল পণ্ডিত তারাও এসে হাজির, এবং তারা বিবেকানন্দকে শাস্ত্র নিয়ে, যে তুমি যে সমুদ্র পেরিয়ে গিয়ে ধর্মপ্রচার করলে, তো কালা পানি পেরোলে তো জাত চলে যায়, এর কারা বলেছে? কোনো শাস্ত্রে লেখা নেই, কিন্তু ওরা একটা পানি টানি সব করে। তারপরে তুমি এই ওদের মিলেচ্ছদের ওখানে গিয়ে কি খেলে, ধর্মের সঙ্গে নানা রকম সব থাকে। তো তখন ওরা বললেন, তুমি শাস্ত্র নিয়ে আমাদের সঙ্গে তর্ক করো, সংস্কৃতে তর্ক করতে হবে। স্বামীজি খুব ভালো সংস্কৃত জানতেন, তিনি খুব সুন্দর সুন্দর স্তোত্র লিখেছেন, ওই বিবেকানন্দের বইতেই আছে। তো সেখানে উনি বললেন, বেশ ঠিক আছে। কিন্তু উনি তো বেশ কয়েক বছর আমেরিকায় ছিলেন, ইউরোপে ছিলেন, একেবারে সারাক্ষণ ইংরেজি বলতে হতো। তো সংস্কৃত ভাষাটার সঙ্গে ওই বলা অভ্যেস নেই, পড়তেন বটে, বলা অভ্যেস নেই। তো তিনি যখন ওইটা রাজি হলেন, তখন তাঁরই এক গুরু ভাই, ভেবে দেখুন, তিনি ছুটে ছুটে ঠাকুরের মন্দিরে গিয়ে সেখানে ঠাকুরের ছবিটার কাছে খুব হাত জোড় করে প্রার্থনা করছেন, নরেন বহুদিন সংস্কৃতের কথা বলেনি, ওর যেন কোনো ভুল না হয় ঠাকুর, তুমি ওর মুখ রক্ষা করো। গুরু ভাইয়ের জন্য আর এক গুরু ভাই এইভাবে প্রার্থনা করছেন, কোনো ঈর্ষা নেই। আচ্ছা, নরেনের বেশ একদম হেরে যাবে, আমরাও তো ঠাকুরের শিষ্য, কেউ তো আমাদের কাছে আসছে না, ওর কেন? এর কোনো ঈর্ষা নেই। এইটাই হচ্ছে ঠিক ঠিক সাধু। তো একজন ভদ্রলোক আমাকে বলেছিলেন যে রামকৃষ্ণ মিশনে আজকাল আর ঠিক এরকম সাধু দেখা যায় না। তখন আমি বললাম, হঠাৎ করে কেন? উনি বললেন, না এই ভালো মানুষ, আপনারা বেশ সেবা টেবা করেন, সাধু মানে হচ্ছে সেই মুখ দেখলেই বলে দেবে তোমার ভবিষ্যৎ কি, এরকম টেরকম, সেরকম আছে কি? আমি বললাম, আচ্ছা আপনারা ক ভাই? 3 ভাই। তো বাকি 2 ভাইকে দেখি না কেন? আর বলবেন না, আমি ছোটবেলা থেকে ওদেরকে বড় করলাম, বাবা মা ছিল না, আমি কত পরিশ্রম করে পড়াশুনো করেছি, পয়সা রোজগার করেছি, ওদেরকেও পড়িয়েছি, তারপরে ওদেরকে চাকরি বাকরির ব্যবস্থা করেছি, বিয়ে থা দিয়ে দিয়েছি, আর এসে বলে কিনা দাদা আমাদের আলাদা করে দাও। আমি বলেছি, তোরা চলে যা, আমি তোদের মুখ দেখবো না। আমি বললাম, আপনি হয়তো ঠিক আছে বলেছেন, কিন্তু পুরুষ মানুষ তো এরকমই করে, পুরুষ তো নিজের পায়ে দাঁড়ায় সবসময়, তাতেই ওদের ওইটাতেই স্বাভাবিক। একটি ছেলে সবসময় অন্যের উপর নির্ভর করে থাকবে, বাবা দাদা, তা কেন? নিজের পায়ে দাঁড়াবে, ওটাই তো পুরুষের পুরুষত্ব। কিন্তু আপনি যা হোক, আপনার অ্যাটাচমেন্টের জন্য হোক আর যে কারণেই হোক, আপনার সেটা পছন্দ নয় ইত্যাদি।
কিন্তু এবারে আমাদের দিকে তাকিয়ে দেখো, এই রামকৃষ্ণ মিশনে 2000 সন্ন্যাসী আর ব্রহ্মচারী, কেউ একটা পরিবার থেকে না, কারুর সঙ্গে কারুর কোনো সম্পর্ক নেই, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, এই সব থেকে এসে যায়, প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকের নিজস্ব একটা মতামত আছে। তথাপি এই 2000 পুরুষ সন্ন্যাসী, পুরুষ মানুষ, তারা একত্রে রয়েছে। এটা আপনার মনে হলো না যে এরা সাধু? সাধুত্ব মানে ঈর্ষা নেই। কেউ খুব ভালো বক্তৃতা করছেন, কেউ খুব ভালো লিখছেন, কেউ সুন্দর, তারা সাংগঠনিক শক্তি রয়েছে, কেউ বা রান্নাঘরটা সাজাচ্ছেন, কেউ বা আমাদের খেতি বাড়িগুলো দেখছেন, গোশালা দেখছেন, এক একজন এক এক জায়গায় কাজ করছে, না সবাই খুশি। এইটাই হচ্ছে সাধুত্ব। যিনি এই গোশালায় কাজ করেন তাকে আমরা কেউ চিনি না, কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর তিনি কিন্তু অশিক্ষিত নন, তিনি ভেটেরিনারি সার্জন। ওখানে তিনি চুপচাপ ওইগুলো করে চলেছেন, সেবা করে চলেছেন। এই ত্যাগটা নজরে পড়লো না? আপনার মনে হলো সাধু মানেই আকাশ থেকে ছাই ফেলতে হবে? তো এইটাই হচ্ছে সাধু। সাধুকে যার মধ্যে ঈর্ষা থাকে না, তো ঈর্ষা নেই, এই রকম। আমরা এটা মনে রাখতে হবে যে সাধু মানে হচ্ছে যার মধ্যে এই গুণগুলো আছে। সুখে দুঃখে তিনি বিচলিত হন না, তাকে বলা হয় সম। কেন বিচলিত হন না? কেন ঠাকুর আছেন, ভগবান আছেন, সব দেখছেন। এই তো কত সুখ পেয়েছি, কত আনন্দ পেয়েছি, সম্মান পেয়েছি, আচ্ছা এখন একটু আমারই ভুলে হয়তো একটু দুঃখ পাচ্ছি, তা ঠিক আছে, সমানই থাকেন। ওইটা হচ্ছে সম। সকলের উপকারে রত থাকেন, সর্ব উপকারকঃ। শুধু কয়েকজন ব্যক্তিকে উপকার করব, যারা আমার সঙ্গে যুক্ত, শুধু তাদের জন্য চেষ্টা করব, সে সাধু হতে পারল না। ওই জন্য সাধুরা পূর্বাশ্রমের সঙ্গে যুক্ত থাকেন না, পূর্বাশ্রমকে ত্যাগ করেন। কেন? তা না হলে রক্তের একটা টান তো, ও আমার ভাই, আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, অমুক তমুক, সমস্ত এসে যায়। কিন্তু সত্যি সত্যি সাধু হতে হলে সমদৃষ্টি। যে যেখানে আছে, যার কোনো অসুবিধে হচ্ছে, আমার যদি সাধ্য থাকে তার উপকারটি করব। সে আমাকে পছন্দ করুক আর না করুক, আমার কাছে আসুক আর না আসুক, এই মুহূর্তে তার প্রয়োজন আমি করে দেব। ওই হচ্ছে সাধু। সুতরাং আমরা কি দেখলাম? ভগবান কৃষ্ণ বলছেন তুমি সাধু সঙ্গ করো। সাধুকে যার মধ্যে এই সমস্ত গুণগুলো রয়েছে: কৃপালু, অকৃত দ্রোহ, তিতিক্ষু, সর্বদেহিনাম, সত্যসার, অনবদ্য আত্মা, সম, সর্ব উপকার। শান্তি শান্তি শান্তি।